আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পাটায় বাটাবাটি ছাড়া কিভাবে সহজ উপায়ে কালো জিরা ভর্তা করা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই জন্য লাগবে কালো জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখন আমি কালো জিরাটা ভেজে নেব। কালো জিরাটা অবরত নাড়ে ছেড়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। বারবার নাড়াচাড়া করবেন, না হলে পুড়ে যাবে। এটা পারফেক্ট ভাজা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা যখন পারফেক্ট ভাজা হবে তখন পটপট করে ফুটবে। দেখেন পটপট করে ফুটছে। এটা নাড়াচাড়া করতে হবে। এখন আমি এটা নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা অবনত নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। পুড়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এটা আমি লালচে করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, লালচে লালচে কালার হয়েছে। এখন নামিয়ে নেব। এখন আমি কালো জিরাটা গুঁড়ো করে নেব। যতক্ষণ কালো জিরাটা গুঁড়ো না হয় ততক্ষণ আমি এটা গুঁড়ো করে নেব। এটা যদি ভালোভাবে গুঁড়ো না হয় তাহলে মুখের মধ্যে দানা দানা লাগবে, তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না। খেয়াল করবেন কালো জিরা যেন খুব ভালো করে মিহি হয়। ভালো করে মিহি হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। কালো জিরাটা আমার মিহি করা হয়ে গেছে। দেখেন কেমন হয়েছে। আপনারা চেষ্টা করবেন এরকম মিহি করার। অনেক সুন্দর গুঁড়ো হয়েছে। এটা হাতের সাথে দেখেন কত সুন্দর মিলিয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো গোটা নেই। এখন এটা আমি নামাবো। এটা নামানোর পরে এখন আমি ভেজে রাখা উপকরণগুলো পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের পাত্রর মধ্যে। এখন এটা আমি পেস্ট করব। এটাও খুব ভালো করে পেস্ট করতে হবে, যাতে কাঁচা মরিচের বিচিগুলো ভালো করে পেস্ট হয়ে যায়, রসুনগুলো ভালো করে পেস্ট হয়ে যায়। যতক্ষণ এটা না পেস্ট হয় ততক্ষণ আমি এটা পেস্ট করে নেব। আপনারা চামচ দিয়ে দেখবেন যে এটা পেস্ট হয়েছে কি না। এখনও হয় নাই, আমি আবার পেস্ট করে নেব। প্রায় পেস্ট হয়ে আসছে। দেখেন এখন কত সুন্দর হয়েছে। আমার এটা পেস্ট হয়ে গেছে। এর মধ্যে কোনো
বিচি নাই, কোনো ইয়ে নাই। রসুন পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে। এখন আমি কালো জিরার মধ্যে এটা দিয়ে দেব। স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দেব, একটু সরিষার তেল দিয়ে দেব। এখন আমি ভালো করে হাত দিয়ে এটা ভর্তা করব। এই ভর্তাটা খেতে এত মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এই ভর্তাটা শরীরের পক্ষে অনেক উপকার, ঠান্ডা কাশি সমস্ত কিছু আলহামদুলিল্লাহ ভালো হয়। এখন খাবার পালা। ভর্তাটা দেখে জিভে পানি চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। দেখেন ভর্তাটা মাখাচ্ছি ভাতের সাথে, একদম হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। বিসমিল্লাহ। এত মজা হয়েছে ভর্তাটা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় এটা বানাবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভর্তাটা। আল্লাহ হাফেজ।